তো কোনটা ছুটে গেছে এটা বুঝতে অসুবিধা যাতে না হয় সেটা আমরা আরেকটা দিয়ে হিসাব করে লিখতে পারি। দেখো, এ সেটের উপাদান সংখ্যা আর বি সেটের উপাদান সংখ্যা যদি হচ্ছে আমরা গুণ করি, তাহলে কিন্তু আমরা এখানে কয়টা পেয়ার হবে সেটা বুঝতে পারি। যেমন ধরো, এই কার্টেসিয়ান গুণ যে আসলে দুইটা সেটকে গুণ করা হবে, তো দুইটা সেটকে গুণ কিভাবে করা যায় সেটা আমরা একটু দেখি। ধরো, এ হচ্ছে 3 4 5, আর বি আর একটা সেট, সেটা হচ্ছে ABC। ঠিক আছে? তো কার্টেসিয়ান গুণজটা বলতে বোঝায় যে হচ্ছে এ ক্রস বি করলে কত হয়। তো এ ক্রস বি করার নিয়ম হচ্ছে তোমাকে ফার্স্টে আগে এই দুইটা সেট থেকে কতভাবে আমরা পেয়ার গঠন করতে পারি সেটা দেখতে হবে। তো সেই পেয়ার গুলো নিয়ে যে সেটটা গঠিত হবে সেইটা হচ্ছে তোমার কার্টেসিয়ান গুণজ বা এ ক্রস বি। তো ফার্স্টে আমরা এ ক্রস বি না দেখে আগে দেখি চলো যে এই দুইটা সেট থেকে আমরা কতভাবে পেয়ার গঠন করতে পারি। তো পেয়ার গঠন করার জন্য আমরা প্রথম, যেহেতু আমরা এ ক্রস বি নির্ণয় করব, সুতরাং আমাদের প্রথম যে সেটটা সেটা হচ্ছে এ। তার মানে আমাদের এই জোড়ের প্রথম সেটটা, প্রথম উপাদানটা এ থেকে নিতে হবে। তাহলে আমরা একটা উপাদান নিলাম এ। তারপর দেখো, এই 3 সাথে আমরা একবার এর, তারপর একবার বি এর, তারপর একবার সি এর, এই তিনটা মিলে তিনটা পেয়ার করতে পারি। তাহলে দেখো, এ, তারপর হচ্ছে 3B, তারপরে হচ্ছে 3C। তো এই প্রত্যেকটা যে জোড় আছে বা পেয়ার, প্রত্যেকটা পেয়ারকে আমার হচ্ছে এখানে ফার্স্ট ব্র্যাকেট দ্বারা হচ্ছে ক্লোজ করতে হবে, এবং এইটার মধ্যেও তোমার একটা কমা দিতে হবে, এবং প্রত্যেকটা পেয়ারের পরেও একটা করে কমা দিতে হবে। তো আমরা হচ্ছে প্রথমে কি করলাম, 3 নিয়ে একটা করে পেয়ার তৈরি করলাম। এবার চলো 4 নিয়ে একটা করে পেয়ার তৈরি করি। 4A, 4B, 4C। তারপরে একইভাবে 5 নিয়ে, 5A, 5B, 5C। তো এইটা হচ্ছে আমাদের পেয়ার। এখন এ ক্রস বি হচ্ছে এটা একটা সেট, তো সুতরাং এটাকে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিতে হবে। তো এটা তোমরা এক লাইনেও লিখতে পারো, এক লাইনে লিখলে তোমাদের হচ্ছে একটু গ্যাপ দিয়ে লিখবা, তাহলে আহ, তোমাদের সেটটা যখন কোনটা ছুটে গেছে এটা বুঝতে অসুবিধা হবে। তো কোনটা ছুটে গেছে এটা বুঝতে অসুবিধা যাতে না হয় সেটা আমরা আরেকটা দিয়ে হিসাব করে লিখতে পারি। দেখো, এ সেটের উপাদান সংখ্যা আর বি সেটের উপাদান সংখ্যা যদি হচ্ছে আমরা গুণ করি, তাহলে কিন্তু আমরা এখানে কয়টা পেয়ার হবে সেটা বুঝতে পারি। যেমন ধরো, এম গুণিত এন, যদি এম হয় এ সেটের উপাদান সংখ্যা এবং এন হয় বি সেটের উপাদান সংখ্যা, তাহলে এম ক্রস এম ইকুয়ালস টু হবে তোমার এখানে তিনটা, এখানে তিনটা, 3 × 3, তাহলে হচ্ছে 9। ঠিক আছে? তার মানে বোঝা যাচ্ছে যে এ ক্রস বি যদি আমরা করি, তাহলে এই সেটটার উপাদান সংখ্যা, এই সেটটার উপাদান সংখ্যা হবে 9টা, মানে 9টা পেয়ার হবে। তো দেখো, উপরে তিনটা, 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 তিন থেকে 9টা আমরা পেয়ার পাইছি। তো একইভাবে যদি তোমার এ সেটটা এরকম হইতো, তোমার 1 2 3 4, তারপর হচ্ছে বি সেটটা যদি এরকম হইতো ABC, এরকম তিনটা, আচ্ছা, তাহলে আমাদের এ ক্রস বি করলে কয়টা পেয়ার আসতো? এখানে তিনটা, এখানে চারটা, আর এখানে হচ্ছে তিনটা উপাদান। তার মানে হচ্ছে তুমি পাইতা 3 4 12টা, 12টা পেয়ার, 12 পেয়ার। ঠিক আছে? তো এটা তোমরা হোমওয়ার্ক করবা। প্রথমে হচ্ছে এই পেয়ার গঠন করবা, তারপরে তোমরা লিখে দিবা যে হচ্ছে একটা সেট গঠন করবা। সেট গঠন করতে তোমার উপাদানগুলোতে কি করতে হয়, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হয়। তো এইভাবে আসলে তোমার এই ম্যাথটা আসলে করে। তো এটা হচ্ছে খুবই সহজ একটা ম্যাথ ছিল। তো এই ম্যাথটাও তোমাদের অনেক পরীক্ষায় আসে। তো এটা তোমরা চেষ্টা করবা যে হচ্ছে এই যে এখান থেকে তোমার দুইটা জিনিস আসবে, একটা হচ্ছে পেয়ার গঠন। তো তুমি হচ্ছে পেয়ার গঠন করতে পারছো, পেয়ার গঠন করে এখানে হচ্ছে তুমি ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দেবে, তাহলে তুমি কার্টেসিয়ান গুণজ পেয়ে যাবে। আর পাশাপাশি তোমাদের হচ্ছে এখানে এমসিকিউতে আসবে যে হচ্ছে তোমার এ ক্রস বি এর উপাদান সংখ্যা কত। তো আরেকটা জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে যে হচ্ছে যখন তোমার এ সামনে থাকবে, সুতরাং এ সেটের উপাদানগুলোকে সামনে রাখতে হবে। তাহলে যদি এটা, যদি তোমার এ ক্রস বি যদি হচ্ছে তোমার এটা হয়, এটা তোমরা হোমওয়ার্ক করবে, এটা মিশাই দিলাম আমি। তাহলে বি ক্রস এ, এইটা কিন্তু সেম না, এইটা কিন্তু আলাদা হবে। তখন এগুলা সব সামনে আসবে, তখন হবে A3, এ, তারপর হচ্ছে তোমার A4, তারপর হচ্ছে A5। তার মানে আমরা তখন
এখান থেকে একটা পিক করব, তারপরে প্রত্যেকটার সাথে একটা করে পেয়ার করব। ঠিক আছে, এখানে হচ্ছে B3, B4, B5। তো এখানে আমি কি ভুল করছি বলতো? এখানে দেখো প্রত্যেকটা পেয়ারের পাশে আমি হচ্ছে কমা দিই না। তো এইটা কিন্তু পরীক্ষায় অনেকেই ভুল করে, তো এই ভুলটা করা যাবে না। C3, তারপর হচ্ছে C4, তারপর হচ্ছে C5। এটা হচ্ছে সেকেন্ড প্যাকেট। তো তারপরে এটা যেহেতু এটা একটা সেট গঠন করব, সুতরাং তোমাকে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে জিনিসটাকে ক্লোজ করে দিতে হবে। তাহলে দেখো, এমসিকিউ তো এটাও আসতে পারে যে কার্টেসিয়ান গুণজের ক্ষেত্রে a ক্রস b ইকুয়ালস টু b ক্রস a, এটা সত্য কিনা। ঠিক আছে, তো অবশ্যই এটা হচ্ছে মিথ্যা, এটা কখনো সত্য হবে না। তো এই তিনটা জিনিস তুমি যদি এই ক্রোমোজোরের অংশ থেকে জানো বা কার্টেসিয়ান গুণজ থেকে জানো, তাহলে হচ্ছে তোমার এই এই অংশে আর কোনো হচ্ছে সমস্যা হবে না। তো চলো এবার আমরা আরেকটা সেট দেখে নিই। শক্তি শক্তি সেট বা পাওয়ার শক্তি সেট কাকে বলে? কোন সেটের শক্তি সেট বা পাওয়ার সেট বলে। তো আমরা তো একটু আগে হচ্ছে আমরা উপসেট গুলো দেখছিলাম, তো 2, 3, 4। ঠিক আছে, তো এটা যদি একটা সেট হয়, শক্তি সেট নির্ণয় করো। শক্তি সেট পি অফ এ নির্ণয় করো। পি অফ এ মানে পি অফ এ মানে বোঝায় এ পাওয়ার সেট নির্ণয় করো। ঠিক আছে, প্রথম হচ্ছে একটা করে, তারপরে 3, 4, তারপর হচ্ছে দুইটা করে লিখলাম 2, 3, 4, তারপরে তিনটা করে 2, 3। এরপর আমার এখন আমাকে কি বলতেছে যে কোন সেটের উপসেট গুলো নিয়ে গঠিত একটি গঠিত সেটকে উপসেট বলে। নিয়ে গঠিত সেটকে বলে গঠিত সেট। আমরা আমরা কি জানি, কোনো একটা সেটকে প্রকাশ করতে হলে তার উপাদানগুলোকে নিয়ে আমরা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রয়োগ করি। তাহলে আমরা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা প্রয়োগ করে দিলাম, তাহলে এটা একটা সেট হয়ে গেল। এবং এটাকে আমরা লিখতে পারি। ঠিক আছে, তো এইটাই হচ্ছে তোমার শক্তি সেট। এটাই হচ্ছে এ সেটের শক্তি সেট। এখন আমরা দেখি যে এ সেটের শক্তি সেটের উপাদান সংখ্যা কত। দেখো, উপসেটের উপাদান সংখ্যাটা তার শক্তি সেটের উপাদান সংখ্যা পায়। তার মানে এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। আচ্ছা, কোন এখানে লেখো কোন সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n। অতএব এ সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার, এ সেটের উপাদান কত? তিনটা না? 3। তাহলে হবে 8। এটা হচ্ছে তোমার এখান থেকে কোশ্চেন আসে যে হচ্ছে এ সেটের বা তোমার একটা সেট দিয়ে দিবে, সেখান থেকে বলবে যে হচ্ছে এ সেটের পাওয়ার সেটের উপাদান সংখ্যা কত, বা এই সেটের তুমি হচ্ছে শক্তি সেট নির্ণয় করো। ঠিক আছে, তো এইভাবে আসলে এখান থেকে কোশ্চেনটা আসে। তো এইটাই হচ্ছে তোমার শক্তি সেট। শক্তি সেটকে বললাম তো প্রকাশ করা হয় পি অফ এ দ্বারা। তো আশা করি তোমরা হচ্ছে আজকের এই ক্লাসটা সুন্দরভাবে বুঝতে পারছো। আমরা এই ক্লাসে তোমার বিভিন্ন ধরনের সেটের সাথে পরিচিত হইলাম। এই ধরনের সেটগুলো থেকে আসলে কোশ্চেন আসে। তো তোমরা হচ্ছে এগুলো আরো বেশি করে প্র্যাকটিস করা, বই থেকে ম্যাথ করবা আর এমসিকিউ সলভ করবা। এতে করে কি হবে, তোমাদের হচ্ছে জিনিসগুলো তোমার ভিতরে বসে যাবে। আর আমি যেভাবে স্টেপ বাই স্টেপ ক্লাস নিতেছি, তোমরাও ঠিক স্টেপ বাই স্টেপ এইভাবে নোট করে রাখবা। তাহলে পরীক্ষার আগে তুমি একটা গোছানো নোট থাকবে এবং তোমার প্রস্তুতিটাও অনেক সুন্দর হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্ত। যদি তোমাদের কোনো ক্লাসের সম্পর্কে যদি কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জিনিসটা না বুঝে থাকো, তাহলে নিচে কমেন্ট করতে পারো। আর পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারো। আসসালামু আলাইকুম।